আসসালামু আলাইকুম। নারকেল কুড়াচ্ছি, নারকেল কুড়ানো শেষ। ভিডিওটা ক্লিপ দেওয়ার কথা মনে নেই, তবে যে পানি গরম করছি এখানে আটা দিয়ে দেবো। আর চালের গুঁড়া করছি, তাও কিন্তু ব্লেন্ড করে করছি আমি। চালের গুঁড়া করে এই যে আমি আটাগুলো মাখিয়ে নিতেছি। তবে আটা মাখানো শেষ হলেই আমি আটাগুলো মধ্যে নেবো হাতে, কেউ বলে মেখে নেব, কেউ বলে মধ্যে নেব। তবে আমি আটাকে রেখে তারপরে আমি তাল আর গুড় দিই, তাল গুড় তিল এগুলো দিয়ে মাখিয়ে সুন্দর করে আমি চুলায় বসিয়ে দেবো। পরে নাড়ানাড়ি করবো, হিটে আস্তে আস্তে লো হিটে হবে। এই যে আমি আটাগুলো মুথে নিতেছি। আটা মুথা শেষ হলে এই যে আমার এটা আমি এই করে নেব, হালুয়াটা বানিয়ে নেব। এর ভিতর কিন্তু আমি কোনো আটা কিছু অ্যাড করে নেই। এখানে আমি গুড় দিছি, নারকেল দিছি আর তিল দিছি। দিলে কেমন লাগলে সুন্দর একটা ফ্লেভার আসবে তাই। তবে আমার এটা শেষ। এখন আমি আটাগুলো ফ্রাই করে রেখেছিলাম যে সেই আটা এখন বেলে নিয়ে আমি রুটির মতো করব, লেচির মতো বানিয়ে নিয়ে তারপরে আমি ছোট্ট ছোট্ট কুলি পিঠা বানাই। কেউ বড় বড় বানায়, কেউ ছোট ছোট বানায়। কিন্তু আমার ছেলে বলছিল যে আম্মু আমাকে বানিয়ে দাও, খাবো। তবে এখন বড় বড় করেই বানাইছি, যারা হাতে নিয়ে নিয়ে খেতে পারে। আর যখন আমরা পায়েস বা সিমার মধ্যে দেবো তখন একটু ছোট ছোট করে দেবো। কিন্তু ওইগুলো আমার ছেলে বলতেছে যে আম্মু তাহলে একটু সেমাইও রান্না করে দাও। তারপরে আমার ঘরে ছিল চাল মাল দিয়ে নেই, ঝামেলা। পরে আমার ঘরে যে লাচ্ছা ছিল, পরে যে আমি লাচ্ছা দিয়ে দিছি। যে সুন্দর একটা ইউনিক ডিজাইন, কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে। কার কাছে কেমন লাগবে জানি না। তবে আমার ওই কাটা পাকনের ভিতর থেকে যে নারকেলের গন্ধটা চলে এসেছে না, অনেক ভালো লেগেছে। মনে হচ্ছে যে না নাড়ু নাড়ু ভাব, নারকেল গুড় মিশ্রণ একটাই। আমি কিন্তু চিনি অ্যাড করি না, এখানে গুড় দিয়ে বানিয়ে নিয়েছি। এই জন্যই তো আমি বলতেছি যে শীতের আগেই কিন্তু আমাদের সব পিঠা খাওয়া হয়ে যাচ্ছে। আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করেন, যে করে নাই করে দিবেন প্লিজ। আর যে করেছেন তাকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।